সবার ভালোবাসা ও চেষ্টায় কোনো রকম প্ল্যান ছাড়াই এত সুন্দরভাবে আমরা সবকিছু করতে পেরেছিলাম। সেদিন ছিল আমার মেয়ের বার্থডে, সো তেমন কিছুই করার প্ল্যান ছিল না, পরে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল সবকিছু। ভেবেছিলাম যে ও যা যা চেয়েছে তা করার ট্রাই করব। তোমার বার্থডেতে তুমি কি কি করতে চাও বলো? বড় একটা হাউস লাগবে। আর কাকে কাকে তুমি ইনভাইট করবা? মিষ্টি, চাচু, বেবি মামা। উইশ লিস্ট গুলো তো আপনারা শুনতেই পারলেন। তার বার্থডের একদিন আগে তার চাচু এবং মিষ্টি তার জন্য একটা গিফট নিয়ে আসলো এবং সেই গিফটটা দেখে আসলে সে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিল এবং অনেক বেশি হ্যাপিও হয়ে গিয়েছিল। ও নিজে হচ্ছে গিয়ে স্পিচলেস হয়ে গিয়েছে, মানে ও এত বেশি পছন্দ করেছে ওর চাচু আর মিষ্টির দেওয়া গিফট। ভেবেছি যে ও যেহেতু একটা হাউস চেয়েছে ওর একটা হাউস কিনে দিব, আর যেহেতু কেক চেয়েছে তো একটা কেক তো লাগবেই, কেকও কিনে দিব। আর তেমন কিছুই দিব না, কিন্তু হঠাৎ করে তার বার্থডে আগের দিন মনে হলো যে সে তো বেলুনও চেয়েছে, তো বেলুন কিনতে যে আমি কিছু ডেকোরেটিভ পিসও নিয়ে আসলাম যেটা দিয়ে আমরা হালকা পাতলা সাজাবো। আর ঠিক রাত 12টা বাজে আমার জন্য কেক আনা হয়, আর আমার মেয়ের জন্য কেক আনা হবে না। সো মেয়ের জন্য তো তার বাবা কেক আনবেই। সো সেদিন নাকি আমার আম্মুরও বার্থডে ছিল, এইবারই প্রথমবার আবিষ্কার হয়েছে এই জিনিসটা। সেদিন যেহেতু আমরা দুজনই ছুটি নিয়েছি, যার কারণে আমাদের কিছু কাজ ছিল, ডক্টর দেখানোর দরকার ছিল, সেগুলো দেখিয়ে আমরা সিয়েরার পছন্দের চিকেন ফ্রাই খেতে ওরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং ওকে কিছু গিফটও কিনে দিয়েছি। বাসায় এসে আমি যে হালকা পাতলা ডেকোরেশনের জিনিসপত্র কিনেছি সেগুলো দিয়ে হচ্ছে আমি রুমটাকে হালকা করে ডেকোরেশন করব। এটা ছিল সিয়ারার সেই হাউস যেটা ও চেয়েছিল, সেটা ওর বড় মামা মানে আমার খালাতো ভাই দিয়েছে। আমার তো কোনো ভাই নেই, সো এরাই আমার ভাই। সো এই হাউসটা ছিল ওর বড় মামার থেকে গিফট। আর আমার আম্মুর বার্থডের জন্য হচ্ছে গিয়ে তার ফ্রেন্ডরা তার জন্য কেক নিয়ে এসেছে, কারণ আমার ফ্রেন্ডের বাবা মা তো তারও ফ্রেন্ড। সো সেটা দেখো আম্মু মোটামুটি সারপ্রাইজ ছিল, যদিও আগে থেকেই বলা হয়েছিল যে আম্মুর জন্য একটা কেক আনা হবে। আমরা ফুল রুম ডেকোরেশন করে, আমি মূলত কোনো ডেকোরেশনের কাজই করিনি সেদিন, ফুললি তার ডেকোরেশনের কাজ করেছে তার চাচ্চু আর মিষ্টি। আমি তো প্রথমে পুরাই জগা খিচুড়ি কিছু একটা বানাতে চাচ্ছিলাম, পরে ওরা এসে অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে পুরো রুমটা মোটামুটি যতটুকু পেরেছে ডেকোরেশন করে। সিয়েরা ঘুমেই ছিল ওই টাইমে, মোটামুটি সবাই চলে এসেছে, ওর খালা খালু তারপর যাদেরকে চেয়েছে সবাই ছিল। ঘুম থেকে ওঠার আগে আমরা সব ডেকোরেশন করে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে কি ওকে রুমে নেওয়া হলো, ও তো পুরাই সারপ্রাইজড, ও তো কোনো কিছু বলতেই পারছিল না, ভাবছিল কি হচ্ছে ওটা ওর সাথে। হঠাৎ করে দুদিন আগে আমার মাথায় এসেছিল যে ওর জন্য একটা থিম ড্রেস রেডি করি, যেহেতু অনেক মাসা কার্টুন দেখে, সো একটা মাসা ড্রেস বানায় আর মাসা থিমের একটা কেক নিয়ে, যেই ভাবনা সেই কাজ। তো ওইভাবেই হচ্ছে কেক নিয়েছি এবং থিম ওয়াইজ একটা ড্রেসও নিয়ে নিয়েছি। সো সে তো লিটারেলি পুরাই কনফিউজড হয়ে গিয়েছে। রিয়েল সিচুয়েশনটা আমি আপনাদের সাথে অ্যাড করছি। তোমার জন্য থ্যাংক ইউ বলো। খুঁজেই তো পাইতাছে না। ও যাদেরকে চেয়েছিল প্রত্যেকটা মানুষই সেদিন ছিল, আমি একটা মানুষকেও ইনভাইট করিনি। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না। ওর খালা খালু নিজে থেকেই আসছে, কারণ খালার তো আসতেই হবে, খালার তো কলিজা। সেম ওর চাচ্চু মিষ্টির কাছে অনেক বেশি আদরেস, তাই ওর চাচ্চু মিষ্টিও আসবেই বলেছে, তো ওরাও চলে এসেছে। তারপর হচ্ছে আমরা একটু হালকা পাতলা কেক কাটিং করলাম, ওর কিছু ছবি টবি তুললাম, ওকে কিছু ভিডিও করে দিলাম। এই ফাঁকে হচ্ছে কি আম্মুর জন্য যে কেকটা আনা হয়েছে সেই কেকটা নিয়ে আম্মুকে সারপ্রাইজ দেওয়া হবে। আসলে সারপ্রাইজ না, পুরোই প্ল্যানিং ছিল। This is for auntie. Wow. Happy birthday, auntie. Wow. আজকে আন্টির বার্থডে। পুরো সেম কালার। ওয়াও, অনেক সুন্দর অ্যাক্টিং। এটা বলে শিখাই দিবা। শিখাইছে তো। এই তো এবার দুজন মিলে কেক কাটবা। ওইখানে লাইটটা আগুন জ্বালা দাও। এখানে সব মা খালাদের টিম বসে একটু ছবি টবি তুলছিল, সবাই খুবই হ্যাপি ছিল এবং অনেক কালারফুলও লাগছে দেখতে, তাই না? মিষ্টি আর মামাম দুইজনের সাথে তো তার একটা ছবি থাকতে হবে, যার কারণে আমরা একটু ছবি তুলছিলাম। তারপর তার নান কেকটা কেটে ফেললো। এই ভিডিওটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফেসবুকে থেকে যাবে এই মোমেন্টগুলো, এবং আমি ইউটিউবেও ভিডিও যেহেতু আপলোড দেই, সো ইউটিউবেও ভিডিওগুলো থেকে যাবে। কখনো যদি আমার ফোন হারিয়ে যায় বা ফোন থেকে কোনো কিছু ডিলিট হয়ে যায়, এগুলো স্মৃতি হিসেবে থাকবে।
চাচুর সাথে সে রক পেপার সিজার খেলছিল ওই মোমেন্টে। আর চাচু তার অনেক পছন্দ, কারণ চাচু তার সাথে অনেক বেশি দুষ্টমি করে। চাচু কিন্তু সেদিন অনেক বেশি ইফোর্ট দিয়েছিল সবকিছু মোটামুটি সাজানোর জন্য। ফুল ফার্নিচার সরিয়ে সরিয়ে সবকিছু ডেকোরেশন করেছিল। তারপর আমরা হচ্ছে গিয়ে ডিনার করে নিয়েছিলাম। ডিনার করার সময় কোনো ভিডিও করার কথা আমার মনেই ছিল না। সেদিন পোলাও ছিল, রোস্ট ছিল, আর একটা ভেজিটেবল ছিল, আর জর্দা ছিল। বাই দ্য ওয়ে গরু মাংসও ছিল। এটাই ছিল আমার মেয়ের বার্থডের দিন আমরা কি কি করেছি তার ছোট্ট একটা ক্লিপ। তো আজকের মতন এই পর্যন্ত। আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, একটা লাইক, ফলো এবং কমেন্ট করে যাবেন।